না জামাতের যে বিচার হবে উই হলো না আবার লোক ওর কোনো দোষ আছে জামাতের আর শিবিরে যে ইয়া করেছে সেই বিচার আমরা নিব জামা কাপড় সব খুলেছে বলো তোমার ভয় নাই বলো সাথে কি ছিল বলো আরো সালপালা ছিল বলো এটা কে করেছে তুমি চিনো তাকে? হ্যাঁ কি নাম তার? ওমর করে কিশোরী, তরুণী, যুবতী কিংবা বিধবা কাউকেই ছাড়ছেন না স্বাধীনতা বিরোধী অপশক্তি ও নারীলোভী বাংলাদেশ জামায়াত ইসলামীর লম্পট নেতারা। সাতক্ষীরার জামায়াতের এমপি গাজী নজরুলের একাধিক কিশোরীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ফাঁস থেকে শুরু করে পটুয়াখালীর জামায়াত নেতা কর্তৃক বিধবা নারীকে ধর্ষণ করে গর্ভবতী বানানো, এসবের রেশ না কাটতেই এবার প্রাইভেট পড়ানোর নামে 9 বছরের শিশুকে যৌন হয়রানি করে গ্রেপ্তার হয়েছেন আরেক জামায়াত নেতা। শিশুকে যৌন হয়রানির ঘটনার 22 দিন পেরিয়ে গেলেও স্থানীয় পর্যায়ে বারবার অভিযোগ করে বিচার পাননি ভিকটিমের পরিবার। শেষমেশ শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করলে ওই লম্পট জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুকে যৌন হয়রানির লোমহর্ষক এ ঘটনা ঘটেছে রাজশাহীর পবা উপজেলায়। গ্রেপ্তার হওয়া ওই লম্পট উমর ফারুক বড়গাছি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড জামায়াতের রোকন ও পল্লী চিকিৎসকের ছদ্মবেশে থাকা এক নারী খাদক ও প্রতারক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে নিজ বাড়িতে স্ত্রীর সাথে বসবাস করা ওই জামায়াত নেতা ওমর ফারুক ভিকটিম সহ এলাকার কিছু শিশুকে প্রাইভেট পড়াতেন। ঠিক 22 দিন আগে স্ত্রীর অনুপস্থিতিতে প্রাইভেট পড়তে যাওয়া ওই শিশুকে একা পেয়ে যৌন হয়রানি করেন তিনি। শিশুটি বাড়ি গিয়ে পুরো বিষয়টি তার মাকে জানায়। সে সময় বিষয়টি নিয়ে ইউনিয়ন ও উপজেলা জামায়াত ইসলামী সহ এলাকার বিশিষ্টজনদের জানিয়েও 22 দিনে কোনো বিচার পাননি শিশুটির পরিবার। পবা থানার ওসি আব্দুল মতিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েই শুক্রবার বিকেলে জামায়াত নেতা ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা রুজু হওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় সব আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এদিকে শিশুকে যৌন হয়রানির দায়ে গ্রেপ্তার হওয়ার পরও তার বিরুদ্ধে এখনো কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি রাজশাহী জেলা জামায়াত। উল্টো ওই নারী লবিকে ছাড়াতে পুলিশি দেন দরবার, এমনকি শিশুটির পরিবারকে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ মিলেছে স্থানীয় জামায়াত নেতাদের বিরুদ্ধে। একের পর এক কিশোরীর সঙ্গে জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতার অন্তরঙ্গ ভিডিও ফাঁস, মাদকাসক্ত মেয়ের মাতলামি, ধর্ষণ করে বিধবাকে গর্ভবতী বানানো, এমনকি 9 বছরের শিশুর উপর লালসার থাবা, সব মিলিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াতের নারী কেলেঙ্কারির ঘটনায় এখন তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে মিশে 2 লাখ মা বোনের সম্ভ্রমহানি থেকে শুরু করে বর্তমান সময়ে চাকরির নামে কিশোরীদের শয্যাসঙ্গী বানানো, বিধবাকে ধর্ষণ, শিশুর যৌন হয়রানি, মুখোশ ভেঙে স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াতের আসল চেহারার বহিঃপ্রকাশ বলছেন নেটিজেনরা। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।